এক কাপ চা খাস্তা লেবে সকালটা শুরু, ওটা ফাঁকা এটা খালি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে ডিগবাজি মেরেছি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি ব্যান্ডেল চার্চে, কৃষ্ণনগর চার্চ টু ব্যান্ডেল চার্চ। এখানে অনেকজন সাইকেলেও যাচ্ছে, অনেকজন বাইকেও যাচ্ছে। আমি তো বাইকে যাচ্ছি। এখন বাজে ভোর 4:30। এখন আমি বাড়ি থেকে বেরোবো। তো চলো, বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন যাবো আমি কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চে। তো চলো, আবার চার্চে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস, এখন চলে এসেছি কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চের ভিতরে। এই সবাই এখন চলে এসছে, সাইকেল বাইক যারা যারা যেটাতে আসবে। সো গাইস, এখন সবাই বেরোনোর জন্য রেডি হচ্ছে। সব গাড়ি ঘুরিয়ে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো রাস্তায় এবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি। রাস্তায় কেমন কুয়াশা, জাস্ট দেখো, প্রচণ্ড কুয়াশা। আর পিছনে আমাদের সব গাড়ি আছে। প্রচণ্ড কুয়াশা বাইরে একদম, আর জামা একদম পুরো ভিজে যাচ্ছে কুয়াশাতে। তো চলো, এখান থেকে আবার বেরোনো যাক। তো গাইস, আবার এক জায়গায় দাঁড়ালাম, সব সাইকেলগুলোকে এগিয়ে দিয়ে তারপরে আমরা আবার যাব। সো গাইস, একটু পরে আমাদের আবার চায়ের ব্রেক আছে। তো সামনে গিয়ে সেই ব্রেকটা হবে, সবাই ওখানে গিয়ে আবার দাঁড়াবে। তাই জন্য সব আস্তে আস্তেই যাচ্ছে, আর পিছনে সবাই আসছে। কুয়াশার জন্য বেশি জোরে যাওয়া যাচ্ছে না, আর সাইকেলগুলোকেও আগে ছাড়তে হচ্ছে, তাই জন্য আস্তে আস্তে যাওয়া হচ্ছে। তো চলো, আবার চায়ের ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, এখন চায়ের ব্রেকের জন্য দাঁড়ানো হলো। এখানে সবাই দাঁড়াবে, এখানে যত সাইকেল বাইক যতজন আছে সবাই এখানে দাঁড়াবে চায়ের ব্রেকের জন্য। যা দাদা, কেমন হচ্ছে ব্যান্ডেলের যাওয়াটা? খুব সুন্দর। এদিকে আইতে কিছু বলবা? ওদের পৌঁছেছে। এক কাপ চা খাস্তা লেবে সকালটা শুরু। আচ্ছা, সকাল সকাল ডায়লগটা দিয়ে দিল। তো চলো, আমি এখন চাটা খেয়ে নিই, তারপর আবার বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সাইকেলে কেমন লাগছে? চোখ ফোক একেবারে চোখে ইয়ে লেগে গেছে, একেবারে কুয়াশা লেগে গেছে, মাথা পাতা জল হয়ে গেছে। এমনি ঠিকঠাক চালাতে পারছিস তো? ঠিকঠাক হচ্ছে, এবার জানি না গিয়ে কি অবস্থা হবে। তো চলো, আবার বেরোনো যাক এখান থেকে। রাহুল কাকা আবার হেলমেট পরে নিচ্ছে। এখন আমরা আবার চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। এখন আবার আমাদের হল্ট হচ্ছে গুপ্তিপাড়া ঘাট। আমাদের ঘাট পার হতে হবে। ওখানে গিয়ে কিছুক্ষণ মনে হয় দাঁড়াতে হবে, কারণ এখনো বাইরে প্রচণ্ড কুয়াশা, তাই জন্য হয়তো দাঁড়াতে হতে পারে। তো চলো, আবার গুপ্তিপাড়া ঘাটে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন গুপ্তিপাড়া ঘাটে আমরা ওয়েট করছি, এখনো লঞ্চ পারাবার শুরু হয়নি। তো দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। মনে হচ্ছে তো অনেকক্ষণই ওয়েট করতে হবে, কেননা প্রচুর কুয়াশা এখানে দেখতে পাচ্ছি, পুরো কুয়াশায় পুরো ভর্তি। তো দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। এখন সবাই দাঁড়িয়ে আছে। গাইস, এখন বলছে বোট ছাড়বে না এখন। আরে এখনো তো বলতে যাবে, ওই তো বলতে যাবে। ওটা ফাঁকা এটা খালি। আচ্ছা, ওটা ফাঁকা এটা খালি তো বারবার ঘোরানো। এই সবাই এখন চলে এসছে লঞ্চে। লঞ্চ ছেড়ে দিয়েছে। সামনে কিছু দেখা যাচ্ছে না, সামনে ঘাটটা কুয়াশাতে পুরো ঢাকা। এখন নেমে পড়লাম লঞ্চ থেকে, এখনো অনেকজন নামবে। চলো, এখন উপরের দিকে যাই। এখন ঘাটপাট পার হয়ে আবার দাঁড়িয়ে আছি, সবাই আসবে। কিন্তু আমাদের খেতে কখন দেবে? খেতে দেবে, সামনে গিয়ে দেবে। সামনে কখন খেতে কেন, দেবে? খিদে পেয়ে গেছে খুব, সকালবেলা 5টার সময় বেরিয়েছি, আচ্ছা। না খেয়ে একেবারে। তো গাইস, আবার বেরিয়ে পড়লাম গুপ্তিপাড়া ঘাট থেকে। আবার সামনে গিয়ে আবার দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল, আবার সবাই বেরিয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছি, এখনো সবাই পিছনে আসছে, আর সামনে সাইকেল বেরিয়ে গেছে। তো চলো, এখন যাওয়া যাক। এখন অনেকটা রাস্তা বাকি আছে। এখন আমি একটা নার্সারির পাশে আছি, ওখানে যাচ্ছিলাম, দেখলাম প্রচুর ফুল এখানে, আর দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। আমাদের হেলমেট পরে সাইকেল চালাচ্ছে। কেমন লাগছে সাইকেল চালাতে? তো গাইস, এখন চলে এসেছি ব্যান্ডেল চার্চ। এই দেখতে পাচ্ছি, এখন গেট দিয়ে ঢুকে যাচ্ছি ভিতরে। দেখতে পাচ্ছি অনেকজনাই ঢুকে গেছে। গাইস, এখন আইসক্রিম ব্রেক করে ফেলেছি। হ্যাঁ, কি সুরজ দা, রাহুল দা, এটা কি ফ্লেভার আইসক্রিম? ম্যাঙ্গো আমুল। ম্যাঙ্গো আমুল। সো গাইস, এখন দুপুরে লাঞ্চ করব, তো তাই জন্য বাইরে থেকে জলের বোতল কিনে আনলাম। এখন এখানে লাঞ্চ দেওয়া হবে, এখানেই লাঞ্চটা করব। তো চলো, এখন লাঞ্চটা নিয়ে নিই। এখন খাওয়া নিয়ে নিচ্ছি আমরা।
সো ফাইনালি আমার লাঞ্চ করা কমপ্লিট। এখন আমি বেরিয়ে পড়েছি একটু বাইরে, একটু আখের রস খেতে। আখের রসটাকে এখন একটু চার্চটা দেখতে যাবো। এটাই হচ্ছে ব্যান্ডেল চার্চ। এটা হচ্ছে সামনের দিকটা, এটা হচ্ছে চার্চের আরেকটা গেট, এখান দিয়েও মানুষে প্রবেশ করে। চার্চের সামনের ভিউটা কিন্তু খুবই সুন্দর। এখন আমরা চলে আসলাম চার্চের পাশেই একটা মার্কেট আছে, সেই মার্কেটে এখানে দেখতে পাচ্ছি প্রচুর রোজারি মালা, মামারিয়া স্ট্যাচু ও আরও অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু এখানে আসলে এখানে অবশ্যই আসবে। আর এটা হচ্ছে চার্চের ভিতরে যে স্টলটা আছে সেই স্টল। এখানেও কিন্তু রজনীমালা, মামারিয়ার মূর্তি, যিশুর মূর্তি, আরও যেমন বড় সাইজের মোমবাতি ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। এখন আমি চলে যাচ্ছি ব্যান্ডেল চার্চের ভেতরের দিকে। দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে ব্যান্ডেল চার্চের ভেতরের অংশ। তোমাদের এই চার্চটা দেখেও কিন্তু খুব ভালো লাগবে। আর যারা যারা এখানে প্রেয়ার করতে চাও তারা কিন্তু চাইলে এখানে এসে প্রেয়ার করতে তোমরা পারবে। এখন কিন্তু আমরা সবাই মিলে চলে যাচ্ছি প্রার্থনার জন্য। এখন বাজে 5:45। দেখতে পাচ্ছ এখন সবাই মিলে একসাথে যাচ্ছি। এখন আমাদের প্রেয়ার কিন্তু এখন শুরু হয়ে গেছে, তোমরাও দেখো ভিডিওর মাধ্যমে। চার্চে প্রেয়ার হওয়ার পর আমরা কিন্তু মোমবাতি ধরিয়ে সারিবদ্ধভাবে চলে যাচ্ছি উপরে প্রেয়ার করতে। এখন কিন্তু চলে আসলাম আমরা উপরে। দেখতে পাচ্ছ এখন সবাই মোমবাতি জ্বালিয়ে প্রেয়ার করছে। এবার চলে আসলাম নিচে প্রেয়ারের জন্য। এখানেও কিন্তু বহু মানুষ মোমবাতি জ্বালাচ্ছে। আমার কিন্তু ডিনার করা কমপ্লিট, কারণ আমার ফোনে চার্জ ছিল না, তাই তোমাদের দেখাতে পারিনি। এখন আমি গিয়ে শুয়ে পড়বো। সো গাইস, এখন আবার উঠে পড়েছি। এখন বাজে ভোর 4:30। এখন আবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা প্রথমে একটু চা খেয়ে নিলাম, কেননা বাইরে ভীষণ ঠান্ডা, তাই একটু চা খেয়ে নিই। শেষমেশ কিন্তু আমাদের বেরোনোর টাইম হয়ে গেল। দেখতে পাচ্ছ সবাই এখন বাইক নিয়ে রেডি বেরোনোর জন্য। আর এটা হচ্ছে কিন্তু ব্যান্ডেল চার্চের ভোরের ভিউ। সব থেকে কিন্তু আমার এই ভিউটা বেশি ভালো লাগলো। আমরা কিন্তু কিছুটা আগিয়ে এসে আবার দাঁড়ালাম, কেননা সাইকেলগুলো পিছিয়ে পড়েছিল বলে। নন্দী বাজি, আবার সকাল সকাল কোথায় যাচ্ছিস? সকাল সকাল বাড়ি যেতে হবে, কিন্তু খিদে পেয়েছে সকালে, এখনো খেতে দিই কারণ চা বলে বিরাট খিদে পেয়েছে আমার, বেশি কথা বলে বেশি কথা বলে না। কে খাওয়াচ্ছে? কে এখন কে খাওয়াচ্ছে কে জানে, কে পয়সা দেবে? নিশান ভাই খাওয়াচ্ছে আমাদের আজ। তাই পেমেন্টটা কিন্তু নিশান ভাই করবে, সবাই দেখবে। আচ্ছা, হ্যাঁ দেখলাম। সাইকেল চালাতে ঠিকঠাক লাগছে তো? বাচ্চা কিছু বলবি, সাইকেল চালাতে কেমন লাগছে, এক্সপিরিয়েন্সটা কেমন? সাইকেল চালাতে তো দারুণ লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে ডিগবাজি মেরেছি, চালাতে পারছি না। ডিগবাজি কি করে মারলি? মোটা চাকা সাইকেল, তা ডিগবাজিটা হলো থেকে। আচ্ছা, আবার কিন্তু আমরা ভুক্তিপাড়া ঘাটে চলে আসলাম। এখন সবাই লঞ্চে উঠে পড়ছে, গাড়ি সাইকেল সব এখন লঞ্চে তোলা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমি বাড়ি চলে আসলাম। তোমাদের এই ব্যান্ডেলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতন টাটা, বাই।